প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। ক্লাসটি পরিচালনা আছি আমি মোহাম্মদ সেলিম খান, প্রভাষক রসায়ন বিভাগ, ঢাকা কলেজ। আজ আমি তোমাদের সামনে অনার্স ফোর্থ ইয়ারের ফিজিক্যাল কেমিস্ট্রি 4 এই বিষয়ের একটা টপিক নিয়ে আলোচনা করব এবং বিষয়ের কোড হচ্ছে 242801 এর চ্যাপ্টার 2। এর টপিকটা হচ্ছে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন এন্ড ইটস সলিউশন, অর্থাৎ শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এবং তার সমাধান। তো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এবং তার সমাধান আলোচনা করার পূর্বে এর সাথে সম্পর্কিত কিছু পদ, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। পদগুলো হচ্ছে, দেখো, প্রথমে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট বলতে আমাদের চারপাশে যা কিছু বস্তু বা পদার্থ আছে এগুলোকে সাধারণত অবজেক্ট বলা হয়, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে অবজেক্ট বলতে এই সমস্ত বস্তু বা পদার্থকে বোঝানো হয়। এখানে অবজেক্ট বলতে অনুবীক্ষণিক বস্তু, যেমন পরমাণু, কণা, সাধারণত এগুলোকেই বোঝানো হয়। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সে অবজেক্ট বলতে ক্ষুদ্র কণা, অনুবীক্ষণিক কণা, যে পরমাণু, কণা, এগুলোকেই বোঝানো হয়। তারপর অবজারভেবল। অবজারভেবল হচ্ছে অবজেক্টের যে সকল গুণাবলী পরিমাপযোগ্য। আবার বলে, অবজেক্টের যে সকল গুণাবলী পরিমাপযোগ্য তাদেরকে অবজারভেবল বলা হয়। যেমন ভরবেগ, শক্তি, এগুলোকে অবজারভেবল বলা হয়। নাম্বার 3 হচ্ছে অপারেটর। তো অপারেটর হচ্ছে অবজারভেবলকে গাণিতিকভাবে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন বা যে সকল গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে অপারেটর বলা হয়। আবার বলে, অবজারভেবলকে গাণিতিকভাবে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে অপারেটর বলা হয়। এই অপারেটর তোমার বিভিন্ন ধরনের, যে লিনিয়ার অপারেটর আছে, হার্মিশিয়ান অপারেটর আছে, ল্যাপ্লেসিয়ান অপারেটর আছে। আমরা যদি মনে করো ডি ডি এক্স বা এক্স কিউব এভাবে কোনো কিছু লিখে, এখানে এটাকে বলা হয় তোমার অপারেটর। তারপর দেখো স্টেট। স্টেট হচ্ছে অবজেক্টের অবজারভেবলের যে মান, যে অবজেক্টের অবজারভেবল যে মানটা, এটাকেই তোমার স্টেট বলা হয়। আর তরঙ্গ ফাংশন হচ্ছে স্টেটের যে গাণিতিক ফাংশন বা গাণিতিক রূপ। যে স্টেটের যে গাণিতিক রূপ এটাকে তরঙ্গ ফাংশন বলা হয়। মনে করো সাই এক্স ইকুয়াল টু সাইন থিটা, এটা হচ্ছে একটা তরঙ্গ ফাংশন। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব, মূলত আমরা একটু দেখে নিই যে ফাংশন কি। এই মনে করো একটা ইনস্ট্রুমেন্ট, এখান দিয়ে আমরা যদি কোনো কিছু ইনপুট করি, এর মাঝে এটা প্রক্রিয়াকরণ হবে, তারপরে এখান দিয়ে আমরা একটা আউটপুট পাই। অর্থাৎ কোনো কিছুর মধ্যে কোনো কিছু যদি আমরা ইনপুট করি এবং এখান থেকে যদি কি একটা ফলাফল পাই, তখন এটাকে ফাংশন বলা হয়। মনে করো y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তা আমরা যদি এক্স এর মানটা 1 ধরি তখন y এর একটা মান পাবো 1, এক্স এর মান যদি আমরা 2 ধরি তখন y এর মান পাবো 4। তখন এটা হচ্ছে মূলত একটা ফাংশন।
আর তরঙ্গ ফাংশন মূলত কি? আমরা জানি কোন একটা বস্তু কণা, যেমন ইলেকট্রনের দু ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, আরেকটা হচ্ছে কণা ধর্ম। অর্থাৎ যে ফাংশনের সাহায্যে, তরঙ্গ ফাংশনকে সাধারণত সাই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যে ফাংশনের সাহায্যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম প্রকাশ পায় তাকে তরঙ্গ ফাংশন বলা হয়। যে মনে করো এক্স অক্ষ বরাবর একটি কণা তরঙ্গ আকারে এভাবে চলছে, এই হচ্ছে কণাটির বিস্তার, এবং কণাটি যদি টি সময়ে এক্স দূরত্বে অবস্থান করে, তার যদি তরঙ্গ দৈর্ঘ্য যেটা ল্যামডা এবং কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে তরঙ্গ ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারি, সাই ইকুয়াল টু এ সাইন 2s পাই এক্স বাই ল্যামডা মাইনাস নিউ টি। এটা হচ্ছে একটা তরঙ্গ ফাংশন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মুক্ত করার জন্য সময় নির্ভর শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। প্রতিপাদন: মুক্ত কণার জন্য সময় নির্ভর শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। আমরা একটু আগে বলেছি, মনে করি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এবং নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটি কণা টি সময়ে এক্স অক্ষ বরাবর এক্স অবস্থানে অবস্থান করলে তার বিস্তার সাই ইকুয়াল টু লেখা যায় সাই ইকুয়াল টু এ সাইন 2 পাই এক্স বাই ল্যামডা মাইনাস নিউ টি। এটা হচ্ছে একটা তরঙ্গের সমীকরণ। এটাকে যদি আমরা আরেকটু ঘুরিয়ে লিখি, এ সাইন 2s পাই বাই ল্যামডা এক্স মাইনাস নিউ ল্যামডা টি, এ সাইন 2s পাই বাই ল্যামডা এক্স মাইনাস সি টি। আমরা জানি সি ইকুয়াল টু নিউ ল্যামডা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এই সমীকরণটাকে আমরা এক্স এর সাপেক্ষে পরপর দুইবার ডিফারেন্সিয়েট করব। যদি একবার ডিফারেন্সিয়েট করি তখন এটা হবে ডিসাই বাই ডি এক্স ইকুয়াল টু এ সাইন কে করলে হবে কস এ কস 2s পাই বাই ল্যামডা এক্স মাইনাস সি টি। যেহেতু এটা অ্যাকচুয়ালি এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে এটা আসবে 2 পাই বাই ল্যামডা। এখন এটাকে যদি আবার করি তখন এটা হবে ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার ইকুয়াল টু এই cos কে করলে হবে মাইনাস সাইন এ সাইন 2s পাই বাই ল্যামডা এক্স মাইনাস সি টি। এটা এটুকে আবার করলে হবে, এটা 2s পাই বাই ল্যামডা, আগে ছিল 2s পাই বাই ল্যামডা। এটা দাঁড়ায় মাইনাস 4 পাই স্কয়ার বাই ল্যামডা স্কয়ার এ সাইন 2s পাই বাই ল্যামডা এক্স মাইনাস সিটি। এখন এইটুককে আবার লেখা যায় সাই, কারণ আমরা আগের সমীকরণে সাই ইকুয়াল টু এটা ছিল মাইনাস 4 পাই স্কয়ার বাই ল্যামডা স্কয়ার
সাই। সুতরাং সমীকরণটি লেখা যায় ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার সাই। এটা হচ্ছে একমাত্রিক ক্ষেত্রে যে কোনো সব ধরনের কণার তরঙ্গ সমীকরণ। এটা হচ্ছে সব ধরনের তরঙ্গের সাধারণ সমীকরণ। এখন আমরা জানি কোন একটা বস্তু কণার তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম আছে। এখন বস্তুটির কণা ধর্মের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে কণার ভর m, তার বেগ v, এর মধ্যে স্থিতি শক্তি যেটা আছে এটা হচ্ছে v, এবং মোট শক্তিটা যদি E হয়, তা আমরা জানি যে মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে তার গতিশক্তি প্লাস স্থিতি শক্তি। তো মোট শক্তি E ইকুয়াল টু গতিশক্তি হচ্ছে হাফ, কণার গতিশক্তি হচ্ছে হাফ m v স্কয়ার, আর স্থিতি শক্তিটা আমরা v ধরে নিচ্ছি। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ m v স্কয়ার ইকুয়াল টু E মাইনাস v। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন দেখো দাব্রোগলির সমীকরণ থেকে আমরা জানি দাব্রোগলির সমীকরণ থেকে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু h বাই mv, যে ল্যামডা ইকুয়াল টু h বাই mv। এখন mv ইকুয়াল টু h বাই ল্যামডা, এটাকে যদি আমরা বর্গ করে দেই যে m স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার বাই ল্যামডা স্কয়ার, h স্কয়ার বাই ল্যামডা স্কয়ার। এখান থেকে আমরা একটা m ওই পাশে নিয়ে যাই, m v স্কয়ার ইকুয়াল টু লেখা যায় h স্কয়ার বাই m ল্যামডা স্কয়ার, h স্কয়ার বাই m ল্যামডা স্কয়ার। এখন এটাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করে দিই, হাফ m v স্কয়ার ইকুয়াল টু এটা হবে h স্কয়ার বাই 2m ল্যামডা স্কয়ার। এখন দেখো এই মানটা আমরা এই 2 নং এ বসিয়ে দেব, যে হাফ m v স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার বাই 2m ল্যামডা স্কয়ার, এই মানটা আমরা 2 নং এ বসিয়ে দেব। তো 2 নং এ যদি বসিয়ে দেই তখন মানটা যে 2 নং হতে এটাকে লেখা যায় যে h স্কয়ার বাই 2m ল্যামডা স্কয়ার ইকুয়াল টু E মাইনাস v। তো সুতরাং এখান থেকে 1 বাই ল্যামডা স্কয়ার ইকুয়াল টু লেখা যায় 2m E মাইনাস v বাই h স্কয়ার। 1 বাই ল্যামডা স্কয়ার ইকুয়াল টু 2m e মাইনাস v বাই h স্কয়ার। এখানে এই 1 বাই ল্যামডা স্কয়ারের মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। যে 1 বাই ল্যামডা স্কয়ারের মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব, যে 1 নং হতে যে 1 নং সমীকরণটা ছিল এরকম ডি স্কয়ার সাই বাই dx স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার 1 বাই ল্যামডা স্কয়ার সাই ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা এইভাবে লিখি, এখন ল্যামডা স্কয়ারের মানটা এখানে বসিয়ে দেব, দিলে এটা হয় ডি স্কয়ার সাই বাই dx স্কয়ার প্লাস 1 বাই ল্যামডা স্কয়ার মান হচ্ছে 2m ইমাজিনারি, তো এটাকে হবে 4 পাই স্কয়ার
ইন্টু এটা হচ্ছে 2m ই মাইনাস ভি বাই এইচ স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এটাকে লেখা যায় ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ই মাইনাস ভি বাই এইচ স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এটা হচ্ছে একমাত্রিক ধারার ক্ষেত্রে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। একমাত্রিক ধারার ক্ষেত্রে শ্রোডিঞ্জারের বিখ্যাত তরঙ্গ সমীকরণ। এই সমীকরণটি এক্স অক্ষ বরাবর কোনো একটি কণার তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম উভয় প্রকাশ করে। এখন যদি এই সমীকরণটাকে আমরা ত্রিমাত্রিক ধারায় প্রকাশ করি তখন এটা হবে ত্রিমাত্রিক ধারায় সমীকরণটি হবে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ই মাইনাস ভি বাই এইচ স্কোয়ার সাই ইকুয়াল টু 0 এক্স ওয়াই জেড। আর এটা ছিল একমাত্রিক ধারা, শুধু এক্স অক্ষ বরাবর। এটা হচ্ছে ত্রিমাত্রিক ধারায় প্রকাশিত শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এখন এই সমীকরণটাকে যদি আমরা ল্যাপ্লেসিয়ান ধারায় প্রকাশ করি, ল্যাপ্লেসিয়ান অপারেটরের মাধ্যমে প্রকাশ করি, তো ল্যাপ্লেসিয়ান অপারেটর এটা ইকুয়াল টু ডি বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি বাই ডি জেড স্কোয়ার। এখন আমরা এটার পরিবর্তে যদি এই ডেল স্কোয়ার বসিয়ে দেই, ল্যাপ্লেসিয়ান অপারেটর মানটা বসিয়ে দেই, তখন এটা হবে এরকম যে ল্যাপ্লেসিয়ান অপারেটর ব্যবহার করে ল্যাপ্লেসিয়ান অপারেটর ব্যবহার করে সমীকরণটি দ্বারায় এটার পরিবর্তে আমরা লিখব এটা সাই প্লাস 8 পাই স্কোয়ার এম ই মাইনাস ভি বাই এইচ স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এটা হচ্ছে ল্যাপ্লেসিয়ান দ্বারায় শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এখন দেখো তোমাদের পরীক্ষা আসে যে মুক্ত কণার জন্য সময় নির্ভর শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি প্রতিপাদন করো। যদি আসে তাহলে আমরা এভাবে লিখবো, আবার অনেক সময় দেওয়া যায় যে নিম্নোক্ত এই সমীকরণটি প্রতিপাদন করো। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।